আমার তিন গরু জবাই করা হবে, তিন টুকরা মাংস কোথা থেকে নেবে, কোন সূরার কোন আয়াতগুলো পড়ে পোকা বাহির করবে? ইউসুফ জুনাওয়াজের বড় ব্যথা, পুরা পেটের মধ্যে পোকাগুলো থুক 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 করতেছেন। কেমনে পোক বাহির করবে? ইউসুফ জুনাওয়াজের শেষ পর্যন্ত কি হলো আমি একটু পরে বলবো। মা বোনদের জন্য কিছু বয়ান আমি করে যাই, না বললে মা বোনেরা মন খারাপ করে। আমি মা বোনদের গালিগালাজ করতে পারবো না, গালিগালাজ করার জন্য আসি নাই। আমার মা আমাদের জন্ম দিয়েছে, আমার বোনেরা কষ্ট করে সন্তান দুনিয়াতে এসেছে, এরপরে আমরা হাফেজ আলেম হয়েছি। মা বোনদের গালিগালাজ করার জন্য আমরা আসি নাই। তবে আম্মা জান, আপনারা দৈনন্দিন আপনাদের জন্য 10টা কাজ করা হারাম। 1 নম্বরে আপনারা আযান দিতে পারবেন না, 2 নম্বরে আকামত দিতে পারবেন না, 3 নম্বরে ইমামতি করতে পারবেন না, 4 নম্বরে স্বামীর সম্পদ স্বামীকে না বলে বাবার বাড়ি নিয়ে যাওয়া যাবে না, 5 নম্বরে নিজের স্থানের দুধ স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করাতে পারবে না। মাসালা, এগুলো মাসালা, খুব এমার্জেন্সি। আবার বলছি, নিজের স্থানের দুধ স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করাতে পারবে না। একই সাথে 3-4টা মহিলার বাচ্চা হয়েছে, মনে করেন এক মহিলার স্তন থেকে দুধ বাইর হচ্ছে না, তখন বলে না বোন তুমি একটু আমার বাচ্চাটাকে একসঙ্গে খাওয়াও, বলে কি না? অবশ্যই স্বামীকে সাক্ষী রাখতে হবে, কারণ ভবিষ্যতে যেন ওই বাচ্চা দুইটার জন্য বিয়ে শাদী না হয়। কারণ দুধ বোন দুধ ভাই, বিয়ে করা হালাল না হারাম? 1 নম্বরে আমার মায়েরা আযান দিতে পারবে না, 2 নম্বরে আকামত দিতে পারবে না, ইমামতি করতে পারবে না, কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে। কথা কয় না কেন? এই দেশের প্রধানমন্ত্রী হবে তিনি, আল্লাহর ঘর বাইতুল মুকাররমের মসজিদের ইমাম হবে তিনি। হযরত ওমর মদিনার রাষ্ট্রপ্রধান ছিল না? আবার আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম ছিলেন, কেউ ছিল না? তাহলে আমরা কি এমন মহিলাদেরকে আমরা ইমাম বানাই, আমাকে নেতা বানাই? মাথায় নষ্ট। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। 1 নম্বরে মেয়েরা আযান দিতে পারবে না, আকামত দিতে পারবে না, ইমামতি করতে পারবে না, স্বামীর সম্পদ স্বামীকে না বলে বাবার বাড়ি নিয়ে যেতে পারবে না। 5 নম্বরে আমার বোনেরা ভালো করে খেয়াল করবেন, নিজের স্থানের দুধ স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করাতে পারবেন না। 6 নম্বরে রক্সুন কালিয়াদাইহি, হাতের কবজি পর্যন্ত ব্লাউজের হাতার ঝুল ভরা লাগবে। 7 নম্বরে হাতের মধ্যে ছুরি পরবেন একটা, ঘরের বাইরে যখন যাবেন তখন ছুরি পরা লাগবে একটা। 5-7টা ছুরি পরে বাইরে যাইতেছেন, হাঁটতেছেন, ছুরির আওয়াজ যদি বেগানা পুরুষের কানে যায়, কবিরা গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। 8 নম্বরে মুকমাতাল ফিনানুহু, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। 9 নম্বরে কিসবাতান ফিসাদিন, মানে বক্ষস্থান বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। 10 নম্বরে হলো তাওয়ালাতুন তিসা, তাওয়ালাতুন মানে গোতাম, তিসা মানে নয়। মায়েরা যখন ব্লাউজ বানাবে অবশ্যই ব্লাউজের গোতাম হবে 9টা। কয়টা? 9টা ব্লাউজের গুতাম হতে হবে অবশ্যই। 9টা যদি কোনো ব্লাউজের গুতাম হয়, ওই মায়ের অঙ্গ প্রত্যঙ্গ কোনো বেগানা শরীর দেখতে পারবে? এখন 9টা গুতামওয়ালা ব্লাউজ নাই, 2-3টা গুতাম দিয়ে ব্লাউজ বানায়, পিছনে একবারে খালি, মনে হচ্ছে বল খেলার মাঠ। ঠিক কিনা? দুঃখ বলবেন হুজুর দেখলেন কেমনে, আমার কি চোখ নাই? কথা কয় না? কুমিল্লা যাচ্ছি মাহফিল, কুমিল্লা সকালবেলা এক মগা তার বউরে চড়াইছে, এমন শাড়ি পরাইছে কারেন্ট জাল সব, কি কমু আর এমন বেলাস পরছে পুরো পিঠ দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আম্মা জানেরা, খবরদার খবরদার, এমন পোশাক পরবেন না যেই পোশাক পরলে মানুষ সব উঁচু বুঝতে পারে। জামানা বড়ই খারাপ, মেয়েরা এতটাই ক্ষতবাগা, মাথার কালো চুলগুলোকে রং করে লাল বানাইতেছে, মনে হয় শিয়াল, মনে হচ্ছে শিয়াল যায় শিয়াল। কথা কয় না কেন?
মুসলমান ইমানদার আম্মা জানেরা সাবধান, এই 10 কাজ করা আপনাদের জন্য হলো হারাম। 5টা কাজ করলে মেয়েদেরকে আঘাত করা জায়েজ আছে। অনেক পুরুষ বলে হুজুর বউরে মারা যায় না, জায়েজ আছে। 5 কারণে বউরে মারতে পারবেন। 1 নম্বর কারণ, বউ যদি মা বাবার সেবা না করে, শ্বশুরের সেবা না করে, শাশুড়ির সেবা না করে, তখন গলায় হাত দিবেন গিয়া জিহ্বাটা বাইর করলে জিহ্বার মধ্যে এমন বাড়ি মারবেন। জিহ্বা আগে, জিহ্বা ঠিক, সব ঠিক, জিহ্বা ঠিক, প্রত্যেকের ঘর ঠিক, হোক বক্তা হোক ইমাম, সবার বউ ঘরের কথা পরে গিয়ে কয়, আছে না? নাই, গলায় হাত দিয়া আস্তে করে টিপা মারবেন, সাবধান মরে যেন না যায়। ভাইরা আমার, মা বাবার সেবা যদি না করে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ আছে। আরে ধমক দিবেন আর একটা বিয়া করুন, দেখবেন সোজা, একবারে স্ত্রী কাপড় স্ত্রীর মতো সোজা। 2 নম্বর হলো, স্বামী যদি স্ত্রীকে সাজতে বলে, স্বামী স্ত্রী যদি না সাজে, তখন ওই স্ত্রীকে আঘাত করা জায়েজ আছে। 3 নম্বর অপরাধ, স্বামী যদি ভালোবাসার জন্য কাছে রাখে, বউ যদি সাড়া না দেয়, ওই বউকে আঘাত করা জায়েজ আছে। 4 নম্বর অপরাধ, স্বামী যদি 7 নম্বর অপরাধ হলো, কোন নারী যদি ইচ্ছাকৃতভাবে নামাজ রোজা ছাড়িয়া দেয়, ওই স্ত্রীকে আঘাত করা জায়েজ আছে। 5 নম্বর অপরাধ, স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মেয়ে ঘরের বাইরে যায়, এমন স্ত্রী আছে না নাই? শাহিন ভাই তো নতুন বিয়ে করছে, উনি টের পাচ্ছে না, টের পাচ্ছি আমরা। কথা কয় না কে? ও মুসলমানের দল, কোন স্ত্রী যদি ঘরের বাইরে যায় স্বামীর অনুমতি ছাড়া, ওই স্ত্রীর গায়ে হাত তোলা তখন জায়েজ। তবে মারবেন কয় জায়গায়? নবী বলেছেন 4 জায়গা। লা খুজুবুহা লা খুজুবুহা ওয়ালা তাআবুহা ওয়ালা দলাবুহা। খুজুবুহা খুজুবুহা লা সুবুহা ওয়ালা তুবুহা ওয়ালা দলাবুহা। এই 4 জায়গায় নবী বলেছেন মারা জায়েজ। 1 নম্বরে হাতের তালু, 2 নম্বরে এই জায়গায় সিয়ারির উপরে, এই 2 জায়গায় মারা জায়েজ। 3 নম্বর হলো তল ডানের নিচে। 4 নম্বর হলো নাভির সাথে স্ত্রীকে মারা জায়েজ। আর 5 নম্বরটা হলো জিহ্বা। আমি তো এটা আগেই বলে দিয়েছি, জিহ্বায় মাঝে মাঝে আঘাত করবেন। তবে 4 জায়গায় মেয়েদের সম্পূর্ণ মারা হারাম। এবার মহিলারা খুশি হবে, কয় বক্তা নিয়ে আসছে মনের মতো। 1 নম্বরে মুখে, 2 নম্বর বুকে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। এই 4 জায়গায় মেয়েদের মারা হারাম। এই 3 জায়গায় মেয়েদের বেশি বেশি আদর করবেন, ভালোবাসবেন। কোনো স্ত্রী যদি রাগ হয়, 3 জায়গায় আদর করবেন, চুমো খাবেন, ডাক পানি হয়ে যাবে। 1 নম্বরে কপালের মাঝখানে যেখানে সেজদা দেয়, এই জায়গায় স্ত্রীকে চুমা খাবেন। 2 নম্বরে গালে চুমা খাবেন, নিচের ঠোঁটে চুমা খাবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াব নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। মহিলা বলে, হুজুর নফল ইবাদতের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি পাঠা ছাগলের মতো বন্ধ। এমন হারাম ঘর আছে না নাই? এই জোরে ঘর আছে না নাই? মুসলমানের ছেলে মুখে গুল দিয়ে ঘুমায়, বউ সারাদিন ঘুতায়, ঘুমায় থাকবি, ও গুল দিছে, কথা হয় না গায়ে, গুল দেয় মুখে গুল। চাষা আছে না নাই? কথা কয় না, একবারে বুঝে আছে, সব মহামারী হয়ে যায়, কথা কম না। এমন লোক আছে না নাই? আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। রাগ করতেছেন ভাইরা আমার? তাহলে স্ত্রীকে কয় জায়গায় মারা হারাম? হ্যাঁ, আগামীকাল কবে আজকে আমাকে ফাটাফাটি কি ওয়াজ কয় মনে নেই তো। 4 জায়গায় মারা হারাম। 1 নম্বর মুখে, 2 নম্বর মুখে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। এই 4 জায়গায় মেয়েদের সম্পূর্ণরূপে মারা হারাম। ওরে আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, তবে 7টা কাজ করিয়া যদি মরিয়া যায়,
ইহুদি নারীর সাথে সরাসরি জাহান্নামে যেতে হবে। জোরে বলেন কাজ হলো কয়টা? আরো জোরে। এক নম্বরে হলো আন্নানা। অনেক মেয়ে আছে স্বামীকে কথায় কথায় কয় যা কামাই করবা সব আমার, আছে না নাই? সব আমার, মারে দিতে দেয় না, বাপরে দিতে দেয় না। দুই নম্বর হলো মান্নানা, কথায় কথায় খালি খোটা দেয়, খোটা দেয়, খোটা দেয়। তোমার কি আছে? আমার বাবারে আছে, সে আছে। আমার বাবা বড় বক্তা, আমার বাবা বড় ইমাম সাহেব, আমার বাবা টাকাওয়ালা পয়সাওয়ালা। খোটা দানকারী মহিলা কখনো আল্লাহর জান্নাত যেতে পারবে না। তিন নম্বরে হলো হান্নানা। হান্নানা ওই মহিলা কথায় কথায় নিজের রূপ পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে, আছে না নাই? রূপ পরিবর্তন করে, পান থেকে চুল খসে গেলেই কয় তোরে বিয়ে করে জীবন শেষ। এমন স্ত্রী নাই? চার নম্বরে হলো কান্নানা। কান্নানা ওই নারীকে বলা হয় স্বামীর সম্পদ বাবার বাড়ি নিয়ে যেতে পছন্দ করে। এমন স্ত্রী আছে না নাই? খবরদার, তোমার সতীত্ব হেফাজত করাও যেমন ফরজ, স্বামীর সম্পদ হেফাজত করাও তেমন ফরজ। পাঁচ নম্বরে হলো হাদ্দাকা। হাদ্দাকা ওই নারীকে বলা হয় স্বামীর সেবা করে না, স্বামীর কাছ থেকে উল্টা সেবা নেয়, আছে না? একটু কিছু হলেই কাঁপতেছে, মনে হয় জ্বর চলে আইছে। স্বামীরে কয় ভাত দিয়া খাও, শরীরটা ভালো না, মাথায় পানি দিয়া লাও, মাথায় একটু মালিশ কইরা দাও। হাদ্দাকা ওই নারীকে বলা হয়। ছয় নম্বরে হলো হাদ্দাসা। হাদ্দাকা হাদ্দাসা। হাদ্দাসা ওই নারীকে বলা হয় যেই নারী নারী হইয়া পুরুষের মতো নিজেকে গঠন করে, পুরুষের মতো চলাফেরা করে। সাত নম্বরে হলো বাররাকা। ওই নারীকে বলা হয় স্বামী যদি গায়ে হাত তোলে স্বামীর গায়ে হাত তোলে, এমন বউ বলেন আছে না নাই? স্ত্রী হইয়া স্বামীর গায়ে যদি কোনো বউ হাত তোলে, ওই বউ আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বউ হইয়া স্বামীকে মারে, এমন বউ কার কার আছে? হাত দেখান। ওমা, সব আল্লাহর ওলি। তাহলে যুদ্ধ লাগে কেন? কেউ বলবেন না লজ্জা লাগে? না না, আমি না জানলে আল্লাহ কিন্তু জানে। আম্মা জান হেদায়েতের জন্য ওয়াজ মানে উপদেশ, এমন কিছু বয়ান করে গেলাম, তুমি আমি মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যেন দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ আমি মুসলমান, আমি যে কাজগুলো করেছি এই কাজগুলোর দ্বারা তুমি আমাকে জান্নাত দিয়া দাও, কিন্তু তুমি এমন কাজ করবা না যেই কাজের পরিণাম তোমাকে আমাকে জাহান্নামে যেতে হয়। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, বেশি বেশি নেক আমল করে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমরা একজন মুসলমান। আলহামদুলিল্লাহ, এই মসজিদের ইমাম সাহেব হুজুর, এরপরে আমার শাহিন ভাই, এলাকাবাসী মিলে কোরআনের মাহফিলের আয়োজন করেছে। কাজটা ভালো না খারাপ? সবাই বলেন। এই যে মাহফিল আয়োজন, এখানে যা পেরেছেন টাকা পয়সা দান করেছেন, এটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার সব কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া পাইতেই থাকবেন। যারা টাকা পয়সা দান করেছেন করবেন, ভাগের নাই। দানের বিনিময় আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দেয়, দানের বিনিময় আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন, দানের বিনিময় আল্লাহ আপনজনের কবরের আযাব মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার। ইউসুফ নওয়াজের পেটে পোকা, পেট ব্যথা ভালো করবে কারা? হাফেজে কোরআনরা। কি চাইছে? 3টা গরু, 3 টুকরা মাংস আর কোরআন শরীফের 7টা আয়াত। বলবো আমি? কারা কারা হাত দেখান।
নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই 3টা গরু জবাই করা হলো। 3 গরু থেকে 3 ডানের, 3 গরুর 3টা রান থেকে 3 টুকরা মাংস নেওয়া হলো। সূরা ফাতিহার 7টা আয়াত তেলাওয়াত করে, সূরা ফাতিহা 7টা আয়াত তেলাওয়াত করে প্রতিটি গরুর মাংসের মধ্যে সুতা দিয়ে গিট দেওয়া হলো। সূরা ফাতিহার 7টা আয়াত করে প্রতিটি গোস্তের মধ্যে ফু দেওয়া হলো। গোস্তগুলো ইউসুফ নামাজের জিহ্বার মধ্যে দেওয়া হলো। মাছ যেমন বড়শিতে টোপ ধরে, পোকাগুলো সামনে করে গোস্তের মধ্যে কামড় দিল। সব পোকাগুলো এক এক করে ইউসুফ নামাজের পোকাগুলো বাইর হলো। জোরে বলে আল্লাহু আকবার। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, কোরআন শরীফের মা। সূরা ফাতিহা যেই রোগে ফু দিবেন সেই রোগে কাজ করবে। আল্লাহু আকবার। পানি নিয়ে গেছেন ইমাম সাহেব, হুজুর দেখবেন জোরে ফু দেয় না, মনে মনে কয়, কারণ সূরা ফাতিহা, এটা আপনারা জানেন। তবে যার আমল যত বেশি, কাজ হয় তার দ্বারা হয় তত বেশি। আমল নাই ফায়দা নাই, আমল নাই জবানের কোনো বরকত নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 গরু থেকে 3 ডান থেকে 3 টুকরা গোস্ত নিয়ে 3 টুকরা গোস্তকে সুতা দ্বারা গিট দিয়ে ইউসুফ নওয়াজকে 3 বার 3 টুকরা গোস্ত দিল এবং সূরা ফাতিহার প্রতিটা আয়াত পরে পরে ফু দিল। একটা একটা করে পোকা, 3 7 21টা পোকা পেট থেকে বাইর হলো। ইউসুফ নওয়াজ মূর্তি পূজারী এখন সুস্থ হয়ে গেল, পেট ব্যথা ভালো। উঠে আবার কইতেছে কোরআন মানি না, ভালো হইয়া আবার কয় ইসলাম মানি না। এই ফাঁসি দে। 3 বোন হাত তুলছে, আল্লাহ আর বিচার কর। এবার কি হয়েছে জানেন? এবার আল্লাহু আকবার বলবেন। এবার এমন পোকা শুরু হয়ে গেল, সেকেন্ডের ভিতরে পুরো শরীর ফেটে রস পড়া বাইর হয়ে গেল, কুষ্ঠবেদী রোগ। আল্লাহু আকবার। ইসলাম বিদ্বেষী যেগুলো হয়, হয় দেশ ছাড়া হয়, না হয় এমন রোগ হয় মানুষ লাঠি দিয়া ডাস্টবিনে ফালাইয়া দেয়, ঠিক না? ঠিক। ইউসুফ নামাজকে হুজুর ইতিহাস পড়ছে, পরে মানুষ লাঠি দিল। কি দিল? তার দেশের লোকেরা লাঠি দিল, কেউ ধরে না। সুইপার ডেকে নিয়ে আইসা ডাস্টবিনে ফালাইয়া দিয়ে পোকা দিয়ে চাপা দিল। পোকা তাকে খেয়ে 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 হাড্ডিগুলো পাইল, হাড্ডিগুলোকে আগুন দিয়ে পুরো ছাই করলো। 3 বোনের হাতে এবার ওই মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই পড়ে নিল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত পড়েছিলাম সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াত, আমি যে আয়াত পড়েছিলাম, মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আল্লাহকে ডাকে এবং নেক আমল করে, ও আমিলা সলিহা ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। একজন মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, ঠিক না? ঠিক। ও আপনার মানুষ, যতদিন বাঁচবো কোরআনের উপর, ইসলামের উপর অটল থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফুজ ভাই 1000 টাকা দাদির জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।